আসসালামু আলাইকুম। ওয়েলকাম ইউ অল এগেইন টু এসপি ইংলিশ সেন্টার। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড অর্থাৎ সিম্পল থেকে কিভাবে আমরা কমপ্লেক্স এবং কম্পাউন্ড করতে পারবো, অথবা কম্পাউন্ড থেকে আমরা কিভাবে কমপ্লেক্স অথবা সিম্পল করতে পারবো, অথবা সিম্পল যে কমপ্লেক্স থেকে কিভাবে আমরা সিম্পল এবং কম্পাউন্ড করতে পারবো সেই নিয়ে আজকে আমরা দুইটা রুলস নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি তুমি যদি শেষ পর্যন্ত কন্টিনিউ করতে থাকো, আশা করি এই দুইটা রুলস নিয়ে তোমাদের আর কোনো ধরনের ডাউট থাকবে না। আর ভিডিওটি শুরু করার আগে তোমাকে একটু রিকোয়েস্ট করব, এর আগে আমরা এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের অর্থাৎ আইডেন্টিফিকেশন, কিভাবে তুমি সিম্পল সেন্টেন্স চিনবা, কিভাবে কম্পাউন্ড সেন্টেন্স চিনবা এবং কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স চিনবা সেই নিয়ে একটা ভিডিও আপলোড করেছি। তুমি যদি সেই ভিডিওটি দেখে আসো, আমি নিশ্চিত করে বলতে পারি যে আজকের ক্লাসটি বুঝতে তোমাদের জন্য কোনো ধরনের অসুবিধা হবে না। এবং আজকের ক্লাসটি যদি তুমি শেষ পর্যন্ত দেখো, তুমি পরীক্ষার খাতায় এই দুইটা রুলসের নিয়মে যদি তোমাদের পরীক্ষায় কমন আসে, তাহলে তুমি অবশ্যই সেটা পরিবর্তন করতে পারবা। তো চলো ক্লাসটি শুরু করি। লেটস গেট স্টার্টেড আওয়ার ক্লাস। তো দেখো, আমরা আজকে রুলস 1 এবং রুলস 2 নিয়ে আলোচনা করব। তো রুল 1-এ আমরা দেখো কি বলছি, যে কম্পাউন্ডকে আমরা বেস ধরে বাকি দুটো আমরা করব। অর্থাৎ গতানুগতিক বইতে যেই ধরনের রুলস দেওয়া আছে আমরা সেইভাবে আলোচনা না করে আমরা আমাদের মতো আলোচনা করব। তো আমরা কম্পাউন্ডকে বেস ধরে বাকি দুইটা করব। তোমরা বাসায় সিম্পলকে বেস ধরে বাকি দুইটা পরিবর্তন করবা, অথবা কমপ্লেক্সকে বেস ধরে বাকি দুইটা পরিবর্তনও করতে পারবা। তো তোমরা যদি এইভাবে শিখো তাহলে অনেকদিন তোমাদের মনে থাকবে। তো আমরা দেখো, কম্পাউন্ডে যদি বার্ড থাকে, এর আগের ভিডিওতে আমরা বলছি যে কম্পাউন্ড সেন্টেন্সে বার্ড থাকে, অর্থাৎ কম্পাউন্ডে যদি বার্ড থাকে তাহলে আমরা কমপ্লেক্স করব দো অলদো এই নিয়মে, এবং সিম্পল করব ইন স্পাইট অফ অথবা ডিসপাইট। তো একটা এক্সাম্পল দিলে তোমরা বিষয়টা ক্লিয়ার হবা। দেখো, হি ইজ রিচ বাট ডিসঅনেস্ট। তাহলে দেখো, এটা কিন্তু একটা কম্পাউন্ড সেন্টেন্স, কারণ এখানে বাট আছে এবং এর আগে একটা কি আছে, ক্লজ আছে, ঠিক আছে, এবং এরপরেও কিন্তু একটা ক্লজ আছে। কিন্তু এখানে দেখো, একটু তোমাদের একটা বিষয় ক্লিয়ার করে দেয়, সেটা হচ্ছে যে কম্পাউন্ড সেন্টেন্সের সাবজেক্ট এবং ভার্ব যদি একই হয়, অর্থাৎ প্রথম ক্লজের সাবজেক্ট এবং ভার্ব যদি একই হয়, পরবর্তী ক্লজে সেটা না দিলেও চলে। কারণ এই সেন্টেন্সটা এরকম হওয়ার কথা ছিল, হি ইজ রিচ বাট হি ইজ ডিসঅনেস্ট। যেহেতু এখানেও এই সাবজেক্ট কনজাংশনের পরে অর্থাৎ বাটের পরে হি এবং ইজ হইব, সেই জন্য এখানে আমরা এটা আর ব্যবহার করি নাই। তো একটু দেখো, এটা কম্পাউন্ড সেন্টেন্স আমরা সহজেই বুঝতে পেরেছি। এখন আমরা এটাকে কমপ্লেক্স করব। কমপ্লেক্স যখন কম্পাউন্ডে বাট থাকবে, আমরা বলছি কমপ্লেক্সে দো অলদো। তো দো অলদোটা সাধারণত শুরুতেই বসে। দো অলদোটা কোথায় বসে? শুরুতেই বসে। তো আমরা শুরুতে বসাই দিলাম। তোমরা একটু লক্ষ্য রাখো যে এখানে অলদো বানানে অনেক সময় ডাবলের লেখাও তোমরা এটা ভুল করো না। এটা কিন্তু আসলে তোমাদের একটা ভুল, মানে ফাঁদ, এটা কিন্তু ভুল হতে পারে। এটা আসলে তোমরা ভুল করো না। আমরা সবসময় দো লেখার চেষ্টা করবো, আর অলদো যদি দেওয়াই থাকে তাহলে তোমাদের কোনো সমস্যা নেই। তাহলে আমরা দো দিয়ে শুরু করলাম। এরপর আমরা কি করব, এই যে দেখো আমাদের প্রথম ক্লজটা, সেটা আমরা লিখলাম হি ইজ রিচ। এরপর যেহেতু আমরা কমপ্লেক্সের মধ্যে বাট লেখা যাবে না, কারণ বাট মানেই তো কম্পাউন্ড, তো আমরা এখানে একটা কমা ব্যবহার করলাম। এরপরে আমরা কি বলছিলাম, যে এখানে বাটের পরে সাধারণত কি থাকে, সাধারণত যদি সাবজেক্ট এবং ভার্ব একই থাকে সেক্ষেত্রে দেওয়া থাকে না। যেহেতু এখানে ডিসঅনেস্ট হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভ তো একটা ক্লজ হতে পারে না, একটা সাবজেক্ট থাকবে, একটা ভার্ব তো অবশ্যই থাকতে হবে। তাহলে আমরা আগের সাবজেক্ট এবং ভার্ব লিখলাম, এরপর আমরা লিখলাম ডিসঅনেস্ট। দেখো, আমরা কিন্তু খুব সহজেই পরিবর্তন করতে পারছি। এখন তোমাদের পরীক্ষায় যদি আসে কমপ্লেক্স থেকে তোমরা কম্পাউন্ড করবা, সেক্ষেত্রে তোমরা দোটা উঠাই দিয়ে কমার জায়গায় বাট লিখবা, আর সাবজেক্ট ভার্ব যেহেতু একই, এই দুটো উঠাই দিবা। তাহলে তোমাদের অ্যান্সারটা হবে কি, হি ইজ রিচ বাট ডিসঅনেস্ট। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এরপর আমরা দেখো সিম্পল কিভাবে করবো, অর্থাৎ বাট থাকুক আর দো অলদো থাকুক, আমরা সিম্পল করবো ইন স্পাইট অফ অথবা ডিসপাইট। ইন স্পাইট অফ অথবা ডিসপাইট। তাহলে দেখো, ইন স্পাইট অফ, আমরা শুরুতেই ইন স্পাইট অফ লিখলাম। আচ্ছা, তোমাদের একটা নোট একটু লিখি। নোট দেখো, একটা নোট দেখো তোমরা, যে ইন স্পাইট অফ, ডিসপাইট, তারপর হচ্ছে অ্যাট দ্য টাইম অফ, বিকজ অফ, ঠিক আছে। এগুলোর পরে সাধারণত নাউন বসে, অর্থাৎ এগুলো তো প্রিপোজিশনের পরে সাধারণত নাউন বসে। আর যদি নাউন না থাকে, যদি
এরপরে যে বার্ব থাকে বার্বের সাথে আমরা মানে বার্ব ওয়ানের সাথে আমরা আইএনজি যোগ করব। আচ্ছা, এটা আরেকভাবে পরিবর্তন করা যায়, যদি নাউন না থাকে তোমার সাবজেক্ট থাকে, সাবজেক্ট থাকলে আমরা সাবজেক্ট মানে আই উই এগুলো যদি দেওয়া থাকে সেক্ষেত্রে আমরা সাবজেক্টের পসেসিভ অর্থাৎ পিসি ফর্ম লিখব এবং তারপর আমরা B1 প্লাস আইএনজি লিখব। তো সেই অনুযায়ী দেখো এখন ইনস্পাইট অফের পরে আমরা কি লিখতে পারি, ইনস্পাইট অফের পরে যেহেতু এখানে নাউন দেওয়া নাই, নাউন থাকলে আমরা নাউন লিখতাম, তো আমরা এখানে কি দেওয়া আছে, হি অর্থাৎ সাবজেক্ট দেওয়া আছে, অর্থাৎ সাবজেক্টের পসেসিভ ফর্ম, হি এর পসেসিভ ফর্ম হচ্ছে হিজ। এরপর আমাদের যে বার্বটা দেওয়া থাকবে সেটা আমরা লিখব, অর্থাৎ যেহেতু ইজ হচ্ছে বি বার তাহলে বিং আমরা লিখলাম, এরপর বাকিটা আমরা দেখে লিখব। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এটা কিন্তু আরেকটা নিয়মে করা যায়, একটু খেয়াল করো, এটা আরেকটা নিয়মে করা যায়, যেমন ইনস্পাইট অফ এর পরে আমরা কিন্তু কি বলছি, নাউন। আমরা যদি সরাসরি এখানে রিসের নাউনটা এখানে লিখে দেই রিচনেস, যে ইনস্পাইট অফ রিচনেস হি ইজ ডিসঅনেস্ট, সেটা কিন্তু কারেক্ট। অথবা যদি আমরা লিখি ইনস্পাইট অফ বিং রিচ হি ইজ ডিসঅনেস্ট, কারণ আমরা বলছি যে এই প্রিপোজিশনের পরে হয় নাউন বসে অথবা B1 প্লাস আইএনজি। আর যদি এগুলো না নাউন যদি না সাবজেক্ট যদি থাকে তাহলে সাবজেক্টের আমরা পসেসিভ ফর্ম ব্যবহার করব। অর্থাৎ তোমরা বাসায় কি করবা, ইনস্পাইট অফ থাকলে এটা উঠাই দিয়া দো লিখবা এবং এখানে যে সাবজেক্টটা দেওয়া থাকবে সাবজেক্টের পসেসিভ ফর্ম অথবা নাউন দেওয়া থাকলে নাউন, যেই বার্বের সাথে আইএনজি দেওয়া থাকবে ওই বার্বটা এখানে লিখবা, এরপর বাকিটা দেখে লিখবা। আর যদি কম্পাউন্ড করতে বলে তাহলে বাট মাঝখানে অর্থাৎ এই যে এখানে কমা পরিবর্তে বাট লিখবা, এখানে সাবজেক্ট বার্ব লেখা, এখানে বাকি অংশটুকু লিখবা, তাহলে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। তাহলে তোমরা বাসায় কীভাবে মুখস্থ করবা, অর্থাৎ বাসায় এইভাবে আমরা মুখস্থ করবো যে কম্পাউন্ডে বাট থাকলে কমপ্লেক্সে দো, আর সিম্পলে আমরা ইনস্পাইট অফ অথবা ডিসপাইট। একটু মনে রাখবা কিন্তু যে ইনস্পাইট অফ, ডিসপাইট, অ্যাট দ্য টাইম অফ, বিকজ অফ, এগুলোর পরে সবসময় কি বসে, নাউন আসলে নাউন বসবে। আর যদি নাউন না আসে এরপরে যে বার্ব থাকবে বার্বের সাথে আইএনজি, অথবা যদি সাবজেক্ট থাকে সাবজেক্টের পসেসিভ ফর্ম এবং এরপরে যে বার্ব আসবে তার সাথে আইএনজি। আশা করি তোমরা এই 1 নম্বর রুলসটা বুঝতে পেরেছো। এখন আমরা 2 নম্বর রুলস নিয়ে আলোচনা করব। তো 2 নম্বর রুলসে দেখো আমরা কম্পাউন্ডে কি লিখেছি, বেরি ডট 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 অ্যান্ড, কমপ্লেক্সে আমরা বেরির জায়গায় সো, অ্যান্ডের জায়গায় লিখবো দ্যাট, আর সিম্পলে আমরা লিখবো বেরি যদি থাকে তাহলে লিখবো টু, অথবা সো থাকলে টু লিখবো, আর অ্যান্ড বা দ্যাটের পরিবর্তে আমরা লিখবো 2 প্লাস B1। ঠিক আছে, 2 লিখবো এবং আমরা জানি যে প্রিপোজিশন 2 এর পরে সাধারণত B1 বসে অর্থাৎ বেস ফর্ম বসে। তাহলে আমাদের রুলসটা হচ্ছে কি, বেরি ডট 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 অ্যান্ড, কমপ্লেক্সে আমরা লিখবো সো ডট 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 দ্যাট, এবং আমরা সিম্পলি লিখবো হচ্ছে 2 ডট 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 2, আর 2 এর পরে সবসময় কি বসে, B1। তাহলে আমরা একটা এক্সাম্পল দেখি, এক্সাম্পলটা দেখলেই তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হবে। তাহলে দেখো এই আমরা লিখলাম হি ইজ ভেরি উইক and he cannot move। তাহলে দেখো তুমি একটু লক্ষ্য করো, আমরা বলছি যে বেরি ডট 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 অ্যান্ড আছে, বেরি ডট 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 অ্যান্ড আছে। তাহলে আমাদের এখানে রুলসে বেরি ডট 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 অ্যান্ড, অর্থাৎ বেরি ডট ডট অ্যান্ড থাকলে অ্যান্ড দ্বারা দুইটা ক্লোজ দ্বারা যদি যুক্ত থাকে সেটা আমরা বলছি কি, কম্পাউন্ড। তাহলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স। এখন কম্পাউন্ড সেন্টেন্সকে যদি আমরা কমপ্লেক্স করতে যাই, অর্থাৎ বেরি ডট 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 অ্যান্ড যদি থাকে তাহলে আমরা কমপ্লেক্স করবো কি, সো, এই বেরির জায়গায় আমরা লিখলাম সো, বেরির জায়গায় আমরা লিখলাম কি, সো এখানে যেহেতু একটা অ্যাডজেক্টিভ ব্যাড ভার্ব থাকবে উইক, আর অ্যান্টের জায়গায় আমরা লিখলাম দ্যাট, এরপর বাকিটা আমরা দেখে লিখলাম। তো আমরা কি বলছি যে কম্পাউন্ডে বেরি আর অ্যান্ড থাকলে কমপ্লেক্সে আমরা লিখবো সো ডট 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 দ্যাট, অর্থাৎ বেরির জায়গায় আমরা সো লিখছি, দ্যাটের জায়গায় আমরা অ্যান্টের জায়গায় আমরা দ্যাট লিখছি, অথবা দ্যাটের জায়গায় আমরা অ্যান্ড লিখবো কম্পাউন্ডের ক্ষেত্রে। তুমি বাসায় এইভাবে অর্থাৎ ঘুরে তুমি প্র্যাকটিস করতে থাকবা। অর্থাৎ সো ডট 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 দ্যাট থাকলে আমরা সো এর পরিবর্তে বেরি, দ্যাটের পরিবর্তে অ্যান্ড। আর সিম্পল আমরা কিভাবে করবো দেখো, একেবারে ইজি ওয়ে, এখানে আমরা 2 লিখবো, দ্যাটের জায়গায় 2 লিখবো, আর 2 এর পরে B1, কারণ এটা সাবজেক্ট, এটা মডেল ভার্ব, B1 হচ্ছে কি, মুভ। তাহলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর যখন তোমরা সিম্পল থেকে করবা একটু মাথায় নিবা, দেখো আমরা 2 এর জায়গায় সো অথবা বেরি লিখলাম, যদি কমপ্লেক্স করতে বলে সো আর কম্পাউন্ড করতে বলে বেরি, আর 2 এর জায়গায় আমরা লিখবো দ্যাট অথবা অ্যান্ড,
এরপর আমাদের একটা সাবজেক্ট আসবে, যে সাবজেক্টটা দেওয়া থাকবে, অর্থাৎ এখানে যদি নাউন দেওয়া থাকে সেক্ষেত্রে তার প্রোনাউনটা এখানে বসবে। এরপরে আমরা ক্যান নট অথবা কুড নট, অর্থাৎ যদি প্রেজেন্ট টেন্স থাকে ক্যান নট, পাস্ট টেন্স থাকলে আমরা কুড নট ব্যবহার করবো। তারপর বাকি অংশটা 2 এর পরে যে বাকি অংশটা থাকবে সেটা তোমরা লিখে দিবা, অর্থাৎ বাসায় তোমরা ঘুরে ঘুরে প্র্যাকটিস করবা। তাহলে করি এই যে আজকে যে তোমাদের যে 2টা রুলস শিখাইলাম, এই 2টা রুলস তোমাদের আর কারো কোনো প্রবলেম হবে না। আর আজকে যে রুলস 2টা সেটা অনেক সহজ রুলস। তো এর পরবর্তী ভিডিওতে আমরা বাকি রুলসগুলো নিয়ে আলোচনা করবো, অর্থাৎ 3, 4, 5 অর্থাৎ টোটাল আমরা 10টা রুলস নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত ধৈর্য ধরে সবাই বসে থাকো, এবং আমরা নেক্সট ডেতে আমরা পরবর্তী ভিডিও আপলোড করার চেষ্টা করব। তো সেই রুলসগুলো যদি তোমরা দেখো তাহলে তোমাদের আর কোনো অসুবিধা হবে না বলে আমি আশা করছি। তো সবাই সুস্থ থাকো এবং বাসায় থাকো। সবাইকে আবারও আসসালামু আলাইকুম।